আচ্ছা, এই ভিডিওটা দেখে কি আপনারা কেউ বুঝতে পারছেন এটা কিসের ভিডিও? ওয়েট, আমি বলছি। এটা হলো আমার দিদির স্বাদের দিন। সেদিন ছিল ওর স্বাদ আর আমিও সকাল ঘুম থেকে উঠে গেছি। কারণ এবারের ৭ মাসের স্বাদটা আমরা মন্দিরে দেব। সো আমরা সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি। ও ওর বাসা থেকে পৌঁছে গেছিল এবং আমরাও আমাদের বাসা থেকে রওনা দিয়ে দিয়েছিলাম। মন্দিরে পৌঁছে দেখলাম মন্দিরটি আসলে নির্মাণাধীন। এটির কাজ চলছে, চলমান ছিল তখনও। কিন্তু কি আর করার, সবার তো যার আলাদা পুজো থাকে সেগুলো তো সম্পন্ন করতে হবে। তাই সবাই একেকটা জায়গার মধ্যে পুজো করছিল। আর আমরা যেয়ে দেখি ওরা বসে গেছে পুজোতে। তারপর আমরা সবাই মিলে পুজোটা সম্পূর্ণ করলাম। ওদের জন্য অনেক প্রার্থনা করলাম এবং ওদের বেবির জন্য অনেক প্রার্থনা করলাম। দেখতে পুজো পুরো শেষের দিকে। তারপর আমরা সবাই মিলে এই মণ্ডপের চারদিক দিয়ে ঘুরছিল। তারপর তো দিদিকে স্বাদ খাওয়ানোর আশীর্বাদ করার সময় চলে এসেছিল। সবাই আশীর্বাদ করছিল একটু করে। আমি সেগুলো একটু করে ক্যাপচার করছিলাম। আশীর্বাদ দেবার পর এবার দিদিকে স্বাদ খাওয়ানোর পালা। তো সবাই একে খাবার খাওয়াচ্ছিল, আমিও খাইয়ে দিলাম এবং আমরা দিদির ৯ মাসের স্বাদটা আমাদের বাসায় করেছিলাম। সেটা ঘরোয়াভাবে করেছিলাম। এই তো আমি দিদিকে সাজিয়ে দিয়েছি। কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। শাড়ি পরানো থেকে শুরু করে সবকিছুই আমি করে দিয়েছিলাম। সাজটা ওর অনেক পছন্দ হয়েছিল। তাই ও বারবার ঘুরে দেখছিল ওকে আসলে ঠিক কেমন লাগছে। আসলে এটা আমাদের অনেক দিনের ইচ্ছে ছিল যে ওর স্বাদের সময় আমি ওকে অনেক সুন্দর করে সাজিয়ে দেব। যদিও ফটো সেশন করার ইচ্ছে ছিল কিন্তু কোনো না কোনো কারণবশত কারণে পারিনি। কিন্তু বাকি সবকিছু ঘরোয়াভাবে করার ট্রাই করেছি। কতটুকু পেরেছি জানি না। এবার ওকে স্বাদ দেওয়ার পালা। সবাই মিলে বাড়িতে আশীর্বাদ করব। আর এই মম টু বি এটাও আমি করেছি কারণ সেদিন আমি কোথাও কোনো স্ল্যাশ খুঁজে পাইনি। তো আমার কাছে একটা বার্থডে ছিল, সেটাকে আমি কোনো রকমভাবে ঠিকঠাক করে দেন ওর এরকম একটা স্ল্যাশ রেডি করেছিলাম। এখানে সব ওর পছন্দের খাবারগুলো রান্না করা ছিল। তারপর আমি ওকে আশীর্বাদ করে নিয়েছিলাম। ওর পছন্দের একটা পায়েস ছিল, সেই পায়েসটা এত বেশি মজা হয়েছিল। তারপর আমি ওকে পায়েসটা খাওয়ালাম। দেন ও অনেক বেশি মজা পেয়েছে। পায়েসটা আসলেই খুব দারুণ হয়েছে রান্নাটা। তারপর সবাই একে সবাই ওকে আশীর্বাদ করলো। আমরা ভেবেছিলাম ওর মেয়ে হবে, তাই একটা মেয়েদের জুতো নিয়ে এসেছিলাম। আর শুরু থেকে ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত ও ডক্টরের কাছে একবারও জানতে চায়নি ওর কি বেবি হবে। ও সবসময় এই ব্যাপারটা ওর কাছে সারপ্রাইজ রাখতে চেয়েছিল। তাই আমরাও জানতে পারিনি ওর কি বেবি হবে। তারপর মেয়েদের জুতা দিয়েই আমরা ওর ফটো সেশনটা শেষ করলাম। ওইসব ছবিগুলো না হয় পরে আপলোড করব। সবাই ওর আর ওর বেবির জন্য আশীর্বাদ করবেন। টাটা।